একদম বলে দিচ্ছি। আচ্ছা, 1,55,000 টাকা দাম। একেবারে ফাইনাল দাম। আর প্রতিবেদনের প্রথম গাবি কিন্তু কাকা বরাবরই একদমের মতোই ব্যাপার হয়। ওই রকমই পড়ে। আচ্ছা, একেবারে 55-100। জি। যে রাউন্ড ফিগারে কি আসা যায় 300? আচ্ছা, দেখে আমার লাভ হয় কেন না হয় আমি দেবো। আচ্ছা, দুধের গ্যারান্টি জোড়া ধরে ইনশাল্লাহ 26-25 একটা জায়গা তো হচ্ছে। হ্যাঁ, আরো 1-2 লিটার বেশি থাকার আচ্ছা, তবে জায়গা আছে। মানে 25-26-এর নিচে নামার আর কোনো না, জায়গা নেই। না, না। আচ্ছা, তো যারাই নিবে ইনশাল্লাহ ভালো একটা দামে একদম কাকা, এই যে 150 করে বকনা কিনা বাদ দিয়ে যদি কেউ এগুলা কিনে, তাতে মনে হয় না, আমার মনে হয় না যে কোনো দিক থেকে লসের। কোনো খামারে এত কমে দামে দিতে পারবে না। আমি নিজে আসলে কালেকশন করে গ্রামগঞ্জে ঘুরে ঘুরে গাভিগুলো সংগ্রহ করি আর পাইকারি দামে বেচা কেনা। এই কারণে গাভিগুলো নইলে তারও 10,000 বেড়ে যেত। আচ্ছা, সেটাই কাকা। আর আমরা সবসময় জোর করিও না, গাভি অনেক বিক্রি হয়েছে এর জন্যই বললাম। এটা হচ্ছে একদম সুবর্ণ সুযোগের মতো ব্যাপার। একটা লিলি যেটাই লেখ 55, আর জোড়া ধরে লিলি যাক 300 টাকা, একেবারে রাউন্ড 300। একদম 300 থাকছে স্যার। হলস্টিয়ান ফ্রিজিয়ান থাকছে। কাকা অনেকদিন পরে মাঝখানে গ্যাপ নিয়ে আসলেন, তারপরে আবার জার্সি। হ্যাঁ, হেভি সুন্দর জার্সি। সম্পূর্ণ। আমার একদম সেপারেটে দিতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা তো জানি পাইকারি দাম, তারপরেও চিপ রেট। জি। আচ্ছা, তাতে গরিবের বাজেটের মধ্যে জার্সি মিলবে তো আজকে? অবশ্যই মিলবে। আচ্ছা, কতটুকু? আজকে যদি না মিলে তাহলে আর কোনোদিনও মিলবে না। তাতে আর জার্সি সম্ভব হবে না। না। সম্মানিত দর্শক ভাইরা, আসসালামু আলাইকুম। 26 জুন 2026 রোজ শুক্রবার চলে আসছে আমরা সৈকত দিয়ে দিলাম রঞ্জু কাকার খামারে। আপনাদের সবার অনেক প্রিয় মানুষ, আসলে দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ের বরাবর একদম পাইকারি দামে সুলভ মূল্যে গাভিগুলো বিক্রি করে থাকে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। আচ্ছা, সব মিলায় ব্যবসা বাণিজ্য বেচা কিনা? হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা। আল্লাহ খুব ভালো চালাচ্ছে। আমি মাঝখানে প্রোগ্রাম না করলেও আপনার প্রোগ্রাম কিন্তু অনলাইনে আমি দেখলাম, মানে মোটামুটি তো অনলাইনে প্রতিনিয়তই রানিং। হ্যাঁ, প্রতি সপ্তাহে রানিং আছে। আচ্ছা, তো কাকা নতুনদের উদ্দেশ্যে আগে ঠিকানা সহ পরিচয়টা দিয়ে নেন, তারপরে সকল বিষয়ে। আমার পরিচয়, আমি মোহাম্মদ রঞ্জিমুল্লাহ, সৈকত ডেয়ারি ফার্মের মালিক। ঠিকানা পাবনা জেলা, ভাঙ্গুড়া থানা, গ্রাম চৌবাড়ি, হারোপাড়া। আচ্ছা, আর চৌবাড়ি হারোপাড়ার মধ্যে একদম পাইকারি দামে সবসময় তো আমরা বলেই দিই। হ্যাঁ, আমরা অনেক বছর ধরে আসলে পাইকারি সেল। আচ্ছা, আর একদম বরাবরের মতোই তো একদম বাছাইকৃত। একদম বাছাইকৃত সব। তো কাকা, এই সপ্তাহে কেমন গাভীর কালেকশন হয়েছে? আলহামদুলিল্লাহ, খুব ভালো ছিল। আচ্ছা, তাতে বেচা কিনা? বেশ কিছু গাভি বেচা কেনা করছি। আচ্ছা, এখন হয়তো খালি রানিং থাকার জন্য কিছু গাভি আমার চ্যানেলে দেখাবো। আর কমেন্টও করতেছিল যে রঞ্জু কাকার প্রোগ্রাম কেন আসতেছে না, কেন আসতেছে না। না, আসলে প্রোগ্রাম তো সপ্তাহে দেই একটা। আচ্ছা, গ্রাম থেকে এই গরুগুলো 3-4 দিন কালেকশন করতেই লাগে, আর 3-4 দিন আবার বেচা কেনা করে। আচ্ছা। দুইজনে তো আসলে প্রতিবেদন দেওয়া হয় না, দেখা যায় একজনে প্রতিবেদন দেয়, পরের দিনই বেচা কেনা গরু আর আর থাকে না। এই সপ্তাহে যেরকম কালেকশন তো কম হয়েছিল না, এখন কয় পিস দেখাবো? এখন মাত্র 4 পিস। আচ্ছা, এই মাত্র 4 পিসে চলে আসা। কিছু আনরেডি গরু আছে, ওগুলো তো আর দেখাবো না। ওগুলা চোখে না লাগলে তো বিক্রিও হবে না। জি। আচ্ছা, তো যারা আসলে প্রতিনিয়ত বাস্তবে আসছে তারা আপনার বিষয়ে অনেক ভালোভাবে জানে আর কি। জি। আচ্ছা, যে কয় পিসে গাবি দেখাবো, জাত কি কি থাকতেছে এর মধ্যে? এর ভিতর আসলে জার্সি থাকছে স্যার, হলস্টিয়ান ফ্রিজিয়ান থাকছে। কাকা অনেকদিন পরে মাঝখানে গ্যাপ নিয়ে আসলেন, তারপরে আবার জার্সি। হ্যাঁ, হেভি সুন্দর জার্সি। সম্পূর্ণ। আমার একদম সেপারেটে দিতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা তো জানি পাইকারি দাম, তারপরেও চিপ রেট। জি। আচ্ছা, তাতে গরিবের বাজেটের মধ্যে জার্সি মিলবে তো আজকে? অবশ্যই মিলবে। আচ্ছা, কতটুকু? আজকে যদি না মিলে তাহলে আর কোনোদিনও মিলবে না। তাতে আর জার্সি সম্ভব হবে না। না। আচ্ছা, তো কতটুকু সাশ্রয়ে জার্সি মিলতেছে ওইটাই দেখার বিষয়, কালেকশনের দিকে যাই। জি জি। সর্বপ্রথমেই আজকে আমরা একদম বিস্কুট কালারের গাভী দিয়ে শুরু করলাম না? একদম অরিজিনাল মিনি জার্সি দিয়ে শুরু করছি। একদম জার্সি দিয়েই প্রোগ্রাম শুরু আর কি। হ্যাঁ, হ্যাঁ, শুরুতেও বলে দিচ্ছেন ইনশাল্লাহ গরিবের বাজেটেই হবে। হ্যাঁ। আচ্ছা, কতটুকু গরিবের বাজেটে সেটা আমরা দেখবো, আগে গাভীর বৈশিষ্ট্যগুলো খুঁটিনাটি যাচাই করে নেই। আচ্ছা, এটার দাঁত বয়স এখন কেমন? দাঁতে আসলে দাঁতের 6টা। আচ্ছা, 6 দাঁত। দ্বিতীয় বাচ্চা হবে। 6 দাঁতে, এবার হচ্ছে সেকেন্ড ল্যাকটেশনের গাভী না? হ্যাঁ, সেকেন্ড টাইম বাচ্চা হবে। আচ্ছা কাকা, জার্সি তো এখন অনলাইনে একটু লাল বিস্কুট কালার হলেই খালি জার্সি শুনে, আসলে লিগেল জার্সি? অরিজিনাল দেখেন কানগুলা, ওর কালারটা, সব দিকে যারা জার্সি চেনে, এখন তো আর মানুষ অসচেতন নয়, সবাই সচেতন হয়ে গেছে। যারা প্রতিনিয়ত ভিডিও দেখে তারা কিন্তু অনেক ভালোভাবে বিষয়গুলো জানে। জি। আচ্ছা, একদম বৈশিষ্ট্যতে কোনো দিক থেকে ঘাটতি নাই। উলান সামারে দেখেন মনে হয় 3 লাখের গরু এরকম সামার হয় না। আচ্ছা, যেভাবে উলান পালানের জায়গা দেখতেছি কাকা, তাদের তো মনে হয় একদম রেডি হওয়ার পর একদম ভরপুর ব্যাপার হবে। একদম গরুর সাথে গরুর সামার ওজন বেশি হবে। যেরকম সামনের পালানের দেখ সেরকম সামার লাগে, ওটা দুধের জানাশোনা করে। আচ্ছা, পিছনের বাড়ি থেকে কালেকশন করে। উলানের চামড়া তো দেখে একদম লুজ আর অনেক এরিয়া জুড়ে বলে আসতেছে কাকা। আচ্ছা, এগুলা রেডি হওয়ার পরে কিরকম আইডিয়া তাও?
রেডি কি এগুলো গাবি আপনার 15 লিটার দুধ যে কোনো জায়গায় গ্যারান্টি দিয়ে দেওয়া হবে। মানে একদম অনায়াসে বেশি হবে, আচ্ছা। আমি একটু কম করে বলেছি 15 লিটার দুধের। আর আপনাদের এখানে তো বরাবরই একদম লিগেল তথ্য আইডিয়া দিয়ে দিলেন, এর নিচে নামার কোনো জায়গাই নাই। যে গরিবদের আসলে যে কিস্তি তুলে যারা গরু আচ্ছা। কিনে তাদের জন্য এগুলো অধিক দুধের গাভী যারা খুঁজতেছেন, মানে কিস্তি উঠায় কিনলেও এই সকল গাভীতে লসের কোনো জায়গা হবে না। আচ্ছা, তো কাকা এখনো টোটালি সময় কেমন বাকি আছে? সময় ধরেন যে এখনো 18 দিন। এখনো 18 দিনের মতো ফুল সময়। জি, এই যে জায়গা দেখলাম এর আগে, এই সম্পূর্ণ এরিয়া তো চারপাশ দিয়ে একদম আদাত দিয়ে পিছন দিয়ে বের হয়। যখন রেডি হয়ে যাবে তখন আসলে মানে একদম ডোল পালানের মতো পালান হবে না? আচ্ছা, তো প্রতিবেদনের প্রথম গাভী শুরুতেও ওয়াদা দিচ্ছেন একদম সাশ্রয় রেটে হবে, ওই হিসাবে দামের জায়গা খোলাসা করবেন। ইনশাআল্লাহ আমি বলছি তো এবার গরিবদের জন্য আসলে এই জার্সি গাবি। আচ্ছা, তো সেই হিসাবে বলেন ফাইনালি কত টাকা হলে গাভীটা আপনার বিক্রি করার ইচ্ছা? চাইলে 1,70,75 দাম চাবো। এখন তো কাকা এই যে জার্সি মানে কিন্তু দামলা আমি একদম বলে দিচ্ছি, আচ্ছা 1,55,000 টাকা দাম। একেবারে ফাইনাল দাম। আর প্রতিবেদনের প্রথম গাভী কিন্তু কাকা বরাবরই একদমের মতোই ব্যাপার হয়। ওই রকমই পড়ায়। আচ্ছা, একেবারে 55-100। জি, আচ্ছা কাকা, আপনাদের এই যে পাইকারি বিক্রির জায়গার জন্য মানে এত সাশ্রয় নাকি? হ্যাঁ। না হলে তো এরকম দামে এরকম গাভীর প্রোগ্রাম মনে হয় লাস্ট 1 বছরের ভিতরে আমার চ্যানেলে। যারা আসলে দীর্ঘদিন ঠেকা রেখে খামারে রাখে বিক্রি করে, জি, তারা এই গরুগুলো খামার একদম রেডি করে দেখা যাবে 2 এর কাছাকাছি বিক্রি করবে। যখন একদম রেডি হয়ে যাবে তখন মোটামুটি একদম 40-45 হাজার টাকার একটা জায়গা আপ ডাউন হয়ে যাবে। হ্যাঁ, তো যারাই কিনবে এই অবস্থায় নিলে তো বাট জরায়ু এই সকল দিক থেকে এগুলো গ্যারান্টি। আচ্ছা, তো বাট জ্বরে গ্যারান্টি। তো কাকা প্রতিবেদনের প্রথম গাভী দামের জায়গায় এইভাবে রইলে একটু সম্মানী হবে নাকি একেবারেই লাস্ট? দেখ সম্মানিত সেটা করা যাবে। আচ্ছা, তারপরে একটু কথা বলার জায়গা তার মানে হচ্ছে। ওটা সম্মান করবো। আচ্ছা, তো কাকা এটাকে সাইড করে দেন, পরবর্তী সিরিয়ালের গাভীটাকে আমরা দেখি। কাকা প্রতিবেদনের 2 নাম্বার সিরিয়াল আর একটা গাভী বের করলেন, একদম সাদা কালোর প্রিন্ট, আর পুরাই তো দেখি মোটামুটি একদম মাঝারি পার, একদম অরিজিনাল ছাপ আছে গায়ে, আচ্ছা, দেখেন সাথেও একদম অরিজিনালি। আর পিনগুলা কিন্তু কাকা একদম চোখে লাগার মতো পিন। জি। আচ্ছা, একদম সাদা কালো, এগুলা কিন্তু একদম নজর কেড়ে নেওয়ার মতো কালার আর কি। হ্যাঁ, দিছে সকালে। আচ্ছা, সদ্য বাচ্চা দিছে, আর সদ্য বাচ্চা দেওয়া গাভী কিন্তু খুব একটা ভালো করে দাঁড়াইতে চায় না, ফুলটুল পরে তো এখন মোটামুটি কি একদম ক্লিয়ার। আচ্ছা, আমি একটু বৈশিষ্ট্যগুলা জানি কাকা। দাঁত বয়স এখন কেমন চলে এটা? দাঁত বয়স মাত্রই 2 দাঁত। মাত্রই 2 দাঁত। যার বাচ্চাটা দেখেন ওর গরু হিসেবে বাচ্চা পড়ছে অতিরিক্ত বড়। আচ্ছা, একদম কাঁচা রক্তমাত খান নাভি দেখাই যাচ্ছে, আর বলে দাঁড়ানে শিখতেছে ও। আচ্ছা, একদম টাইগার বাচ্চা না? জি জি, পুতুলের মতো বাচ্চা পড়ছে বলা যায়। হ্যাঁ, এগুলো আসলে অনেক বড় মাপের সার বানানো যায় এগুলো। আচ্ছা, তো সারা দিনে সব মিলে এই গাভীর থেকে টানলেন কয়বার? টানি দিছে, দুধ কিন্তু ঠেকানে নাই, একটু ঠেকানে নেই, উলান পালান দেখলো তো কাকা বোঝা যায়। একদম টাইটি ক্লিয়ার করে দেওয়া আছে। তাতে কত লিটারের মতো টানা হয়েছে সব মিলে সারা দিনে? গাঁজা দুধ তো আসলে 7-8 কেজির মতো টানা হয়েছে সব গাঁজা দুধ। মিলায়? জি, আচ্ছা, এবার মনে হয় ফার্স্ট একটা সোনার বাচ্চা না? হ্যাঁ সার বাচ্চা, একদম বিগ সাইজের সার হবে না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো কাকা এগুলা ক্লিয়ার হওয়ার পর সম্পূর্ণ যখন দুধ নেমে যাবে তখন কেমন আইডিয়া করা যায় তাও? এগুলো 13-14 গ্যারান্টি থাকবে। 13 থেকে 14 মতো একটা জায়গা করবে না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, সারাদিনে যেহেতু 7-8 লিটারের মতো টানছেন, ধারবাটের জায়গা তো দেখছেন, র্যাক কেমন কাকা? 100 রেট। আচ্ছা, তাতে যে কেউ অনায়াসে। মা বনে গেলে দোয়ানের মতো গাবি। আচ্ছা, তাহলে একটু দেখাই। এই গাবি কিন্তু আজ প্রতিবেদনে দেবো এরকম কোনো নিয়ত ছিল না। আচ্ছা, ট্রেনে দেওয়া হয়েছে, উলান পালান দেখলেও বোঝা যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। যে ধারবাটের র্যাক দেখতেছি কাকা, এ তো অনেক মোটা র্যাক। হ্যাঁ, একদম দোয়ানের মতো। একদম যে কেউ অনায়াসে এগুলা মানে দুধ দহনে কোনো ঝামেলা হবে না। না, তীর ছিটে ছিটে বের হচ্ছে না? জি, আচ্ছা, তাতে ক্লিয়ারের পরে ঝাড়া গ্যারান্টি 13-14 থাকবে। 13 থেকে 14। আচ্ছা, দামের জায়গাতে সরাসরি চলে আসবো কাকা। দুধের গাভী তো মনে হয় আজকে কয়টা দেখাবো আমরা? দুধের গাবি একটাই। এই একটাই? তাহলে ওই রকম হিসাবে দাম বলবেন যেন সিরিয়াল লেগে যায়। কত টাকা ফাইনালি? এটারও দাম চাওয়া 70, বেচা 55, 1,55,000। একেবারে 155। জি। তাতে কাকা এই প্রথম এই দেখে বাচ্চাটা দুধ খায় যদি 1 বছরে, মানে 1 বেলার দুধ খাওয়াবি আর 1 বেলার দোয়াবি, আচ্ছা, এই বাচ্চাটা দুধ ছাড়ানোর পরে 1,00,000 টাকা দাম। ভবিষ্যতে যায় বাচ্চার থেকে টাকা উঠে আসবে অনেকটা না? আর কাকা এরকম বকনা একটা কিনতে গেলেও তো লাখের উপরে টাকা গুনতে হয়। জি। আচ্ছা কাকা, জোড়া ধরে 1 আর 2, যেটা 2টা আমরা দেখাইছি এই অবধি, এই 1 আর 2 যদি কেউ জোড়া ধরে নিয়ে নেয় সেক্ষেত্রে কি একেবারে ফাইনাল দাম 300-তে আসা যায়? সম্মানের জায়গায় কিন্তু আপনি দিছিলেন। সম্মানের জায়গা হয়তো দুটাতে নাই 5,000 সম্মানী করলাম, আচ্ছা, কিন্তু যে আরো 5,000 কমে হয়ে গেল। ওই উপর থেকে ভাঙতি হিসাবটাই আমি কমাইতে চাইলাম, যে রাউন্ড ফিগারে কি আসা যায় 300? আচ্ছা, যে আমার লাভ হয় কেন না হয় আমি দেবো। আচ্ছা, দুধের গ্যারান্টি জোড়া ধরে ইনশাল্লাহ 26-25 একটা জায়গা তো হচ্ছে। হ্যাঁ, আরো 1-2 লিটার বেশি থাকার আচ্ছা, তবে জায়গা আছে। মানে 25-26-এর নিচে নামার আর কোনো না, জায়গা নেই? না, না। আচ্ছা, তো যারাই নিবে ইনশাল্লাহ ভালো একটা দামে একদম
কাকা এই যে 150 করে বকনা কিনা বাদ দিয়ে যদি কেউ এগুলা কিনে তাতে মনে হয় না, আমার মনে হয় না যে কোনো দিক থেকে লসের। কোনো খামারে এত কমে দামে দিতে পারবে না। আমি নিজে আসলে কালেকশন করে গ্রামগঞ্জে ঘুরে ঘুরে গাভিগুলো সংগ্রহ করি আর পাইকারি দামে বেচা কিনা, এই কারণে গাভিগুলো নইলে তো আরো 10,000 বেড়ে যেত। আচ্ছা সেটা কাকা, আর আমরা সবসময় জোর করিও না, গাভি অনেক বিক্রি হয়েছে এর জন্যই বললাম। এটা হচ্ছে একদম সুবর্ণ সুযোগের মতো ব্যাপার। একটা লিলি যেটাই লেখ 55, আর জোড়া ধরে লিলি যাক 300 টাকা, একেবারে রাউন্ড 300। একদম 300। আচ্ছা তো কাকে জোড়া ধরে সাইড করে দেন, পরবর্তী গাভিগুলোর দিকে যাই। 3 নাম্বার সিরিয়াল আর একটা গাভি নিয়ে আসলেন, এটাও তো একদম ডাবল শেপের বডির গাভি, ডাবল শেপের একদম হলস্টেইন ফ্রিজিয়ান জাতে, আর একদম প্রিন্টও একদম চোখে লাগার জাতের মতো। দিকে মানে কোনো কমতি নেই আল্লাহ বলছে, মানে এক কথায় ক্রসের কোনো ব্যাপার নেই। না না। আচ্ছা একদম আগাগোড়ায় সমান, শরীরও বেশ হৃষ্টপুষ্ট টাইপের একটা শরীর। জি। আচ্ছা এখন দাঁত বয়স কেমন এটার? 2 দাঁত, 2 দাঁত, ফার্স্ট ল্যাকটেশনের গাভি। একদম ফার্স্ট বাচ্চা হবে। আচ্ছা সময় কেমন আছে কাকা এটার এখনো? এটা তো 20-22 দিনের মতো টাইম আছে। এখনো 20 থেকে 22 দিন। জি। উলান পালানে কেবল যে রস টস আসা শুরু হচ্ছে না? হ্যাঁ, কেবল এই যে ঝুল আর রসের ভাব আসছে। আচ্ছা এগুলা এইভাবেই তো সমারটা বড় হবে। যখন একদম সম্পূর্ণ রেডি হবে তখন আসলে আস্তে আস্তে নজর কাড়া হয়ে উঠবে। হ্যাঁ যত সময় নেবে তত তো রূপ জৈবন চেঞ্জ হবে। হ্যাঁ, দিন যাবে রূপ চলে আসবে। আচ্ছা তাতে কাকা এটার থেকে কেমন আইডিয়া করা যায় তাও? এটা থেকে 15 প্লাস থাকতে পারে, হয়তো 2-1 লিটারের উপরে, নাহলে 15 থাকবে। 15 নিচে নামবে না আর কি? না, না না। আর বকনা গাভী এগুলো থেকে কাকা 15 পাওয়াই মানে কিন্তু অনেক আর কি। জি জি। আচ্ছা যেভাবে উলান পালানের এরিয়ায় তো একদম পাতলা দেখা যায় টিস্যুর মতো। পাতলা গরু একদম শান্ত সিস্টেম, মা বোনেরা সবাই যে কোনো লোক পালতে পারে। প্রেগনেন্ট অবস্থায় যেহেতু নাড়াচাড়াতে নড়াচড়া করতেছে না, তাহলে তো এগুলো বাচ্চা দিলে আরো ঠান্ডা হয়ে যাবে। একদম। আচ্ছা দামের জায়গাতে কাকা একদম চলে আসবো। ফাইনালি কত টাকা আপনার সই নিয়ত বিক্রির? দাম চাইলে তো 1,85,000, চাও চাই বাদ কাকা একদম 1,75,000 টাকা। একেবারে ফাইনাল দাম, বুকিং দাম 175। হুম, আচ্ছা মানে একেবারেই দেওয়ালে পিঠ থেকে দামের মতো না? ওইরকম। আচ্ছা তো এটাকে সাইড করে দেন, এরপর তো মনে হয় আমরা আরেকটা জার্সি দেখবো। হ্যাঁ, লাস্টে একটা জার্সি দেখা। চলেন ওইটার দিকে যায় আস্তে আস্তে। কাকা, প্রতিবেদনের 4 নাম্বার সিরিয়াল আর একটা গাভি বের করলেন, মাশাআল্লাহ। এটা হচ্ছে ওই প্রথম 1 2 3 তিনটার থেকেই তো মনে হয় বড় বডি। অরিজিনাল জার্সির যে কালার, সেই কালারটা দেখেন, আর বডি একদম ডাবল শেপ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আর যেভাবে হিষ্টপুষ্টর ব্যাপার কাকা, ডাবল বডিতে এত হিষ্টপুষ্ট জার্সি কিন্তু খুবই কম দেখা যায়। জি জি। আচ্ছা এটা কি বাঘাবাড়ি নাকি? হ্যাঁ, এগুলো বাঘাবাড়ির জার্সি না? জি। আচ্ছা একদম আগাগোড়ায় সমান, আর যে মাথার দিকে দেখলেই তো অনেকটা বোঝা যায়। হ্যাঁ। এখন দাঁত বয়স কেমন চলে গাভিটার? এটারও দাঁতে 6টা। আচ্ছা সেকেন্ড ল্যাকটেশন। সেকেন্ড ল্যাকটেশন। আচ্ছা গুলানের জায়গা তো কাকা দেখি একদম মানে ঝুলার মতো ব্যাপার, একবারে দেখেন কি ইয়ার মতো হয়ে আছে, আর টান দেওয়া মাত্র মনে হচ্ছে বস্তার মতো হয়ে আছে। আচ্ছা এটার কি আগের বিয়ানের রেকর্ড জানেন কেমন ছিল? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা কেমন ছিল আগের আগের বিয়ানে? দিনে 20-22 লিটার দুধ হয়েছে। 20-22টা। আর এটা মুখের কথা না, যে জায়গা টান দিচ্ছে এই জায়গা কভার করলে তো একদম দেখেন যেদিকে টান দিবে সেই দিকে। আচ্ছা। আর এগুলো ফুলে একদম বেলের মতো কভার হয়ে যাবে। আচ্ছা একদম যখন লোড হয়ে যাবে। সম্পূর্ণ রেডি হবে তখন আসলে নজর কাড়া ব্যাপার হয় জার্সিগুলো। জার্সি মানে অরিজিনাল জার্সি যেগুলো সেগুলো। আচ্ছা একদম 4-5 দিয়ে যখন ডোল শেপ নিবে তখনকার দাম আর এখনকার দামের মধ্যে তো অনেক টাকা ডিফারেন্স হবে মনে হয়। অবশ্যই ডিফারেন্স হবে। তাও আপনার কি মনে হয় কত টাকার ডিফারেন্স এগুলো হবে? আমি রেডি হলে ফিরে 250 বেশ কোনো কথাই বলতে হবে না। আচ্ছা আর গাভী তো রূপ জৈবনের সাথেই দামের জায়গাগুলা। জি। আচ্ছা তো এই অবস্থায় যারাই নিক দুধের গ্যারান্টি দিয়ে দেন, এই বিয়ানে কত লিটারের মতো আশা করা যায়? ইভেন আশা করা যায় 24-25 লিটার। আচ্ছা 24 থেকে 25 এর একটা সলিড আইডিয়া আর কি না? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা দামের জায়গাতে সরাসরি চলে আসবে। এটা ফাইনালি লাস্ট কত টাকা হলে সেল করবেন? এটার দাম পড়বে আপনার 2,10,000 টাকা। 210। হ্যাঁ। 210-এ 25 লিটারের জার্সি? হ্যাঁ, তাই হবে। আচ্ছা আর এগুলা কাকা আপনাদের এই যে মানে প্রতিনিয়ত রমরমা? এই যে কেউ কেউ ওই যে নামান কম গরুগুলো হয়তো আচ্ছা মানে 20 দিন 25 দিন পাইলে জি। এই যে দুধ বেশি দোয় না, যে কম টাকায়, আচ্ছা এই যে এগুলো সেই গাভী। মানে যাদের পুঁজি কম, অল্প টাকায় ভালো মানের গাভী খুঁজতেছে, তারা ইনশাল্লাহ অনায়াসে এগুলা নিয়ে যায়। কয়েকদিন পাইলে রেডি করে। আচ্ছা মানে বিক্রি করলে পরেও লস হবে না? জি। আচ্ছা কাকা এই 4 পিস যদি কেউ লট ধরেই নিয়ে নেয়, যেহেতু গাভী কম, এরকম জায়গা কিন্তু সবসময় পায় না। 4 পিসের লট দিয়ে সে তো লাখে একদম, তাকে আচ্ছা আমি 4টার উপরে কি করে দিবেন বলেন? ওই দুইটা তো দাম ফিক্সড করে দিলেন 300, আর এই পরের দুইটা মিলায়ে এটা আসলে আমার সাথে কথা বলে নিতে পারবে। সবকিছু মিলায় কাকা ওই দুইটা 300, আর এই দুইটা যদি কেউ নেয় গাড়ি ভাড়ার জায়গায় কি দেওয়া যায়? 4টা যদি কেউ লট ধরেই নেয় 4টা একসাথে? 4টে দিয়ে, আচ্ছা 4টে দিলে আমি গাড়ি ভাড়া দিয়ে দেবো। আচ্ছা যে দাম বলে দিয়েছেন এরপরে ইনশাল্লাহ। আচ্ছা তো কাকা পুরো ভিডিও জুড়ে আপনার নাম্বার দিয়ে রাখছি, তারপরেও যদি নিজে মুখে ফোন নাম্বারটা বলে দিতেন। হ্যাঁ, ফোন নাম্বার 017 017 19 19 12
129545 129545 শুরুর থেকে তো এই একই নাম্বার, একই নাম্বার, অর্থাৎ 01719129545। যে কোনো সময় ফোন দিলে তো ইনশাল্লাহ। হ্যাঁ, আর যে ভাইরে মানে এই নাম্বারটা ইংলিশে এর আগে যেহেতু ভুল হয়েছিল, আচ্ছা আচ্ছা মানে আরেকজনের নাম্বারে আচ্ছা, বাংলায় তুলে আরেকজনের নাম্বারে ফোন চলে যায়, যারাই কিনতে এবং চাচ্ছেন, বিকাশে টাকা দিচ্ছে সে টাকা সহকারে তার নাম্বারে চলে গেছে। আচ্ছা, তো যারা কিনবেন স্ক্রিনে দেওয়া আছে, এবং কাকা বাংলা ইংলিশ দুইটাই বলে দিলে এভাবে মিলাই নিয়ে উঠায় ফোন দিবে। হ্যাঁ, হ্যাঁ। সবার উদ্দেশ্যে কাকা, আপনাদের কিন্তু ফ্যান ফলোয়ার বা ভক্তরাই আলাদা। মানে আমি পার্সোনালি দেখি অনেক ভিডিওর মধ্যে কমেন্ট করে যে আপনার প্রোগ্রাম কেন আসছে না। এগুলো আসলে ভক্ত মানে একদিনে তো আর হয় নাই, জি জি। এগুলো তৈরি করতে সময় লাগছে। আচ্ছা, এই দীর্ঘদিন একটানা সততা নিয়ে এভাবে ব্যবসা করে আসতেছেন জন্য এই জায়গাগুলো হয়েছে। জি, জি। তো সবার উদ্দেশ্যে যদি কোনো মেসেজ বা পরামর্শ দিতেন, আসলে ধরা যাতে না খায় বা কোন দিকে আগাইলে ভালো হবে। হ্যাঁ, এটা তো প্রতি ভিডিওতেই বলি, জি খামারি দেখে লোক ভালো সিলেক্ট করে তার থেকে গাভী নেবেন, যাতে ঠকার কোনো অপশন না থাকে। আচ্ছা, আগে মানুষ নির্বাচন করেন, তারপর গাভীর জাতের দিকে যান। হ্যাঁ, হ্যাঁ। যেখানে টাকা দিচ্ছেন ওইখানে টাকার নিশ্চয়তা কতটুকু এই জিনিসটা আগে দেখতে হবে। জি। আচ্ছা, তো কাকা আজকে আর কথা বাড়াবো না, যেহেতু গাভী অল্প ছিল, সামনের সপ্তাহ থেকে তো একদম রেগুলার পাওয়া যাবে। হ্যাঁ, ইনশাল্লাহ। তো নতুন কালেকশন আসলে আবার কথা হবে। ভালো থাকবেন, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।